ছোট্ট একটি গ্রাম, গ্রামের নাম লক্ষ্মীডাঙ্গা মালপাড়া। আর এই গ্রামে নবান্নোৎসবকে কেন্দ্র করে কলিযুগের ঘটনার কথা তুলে ধরা হয়। এই গ্রামে নবান্নোৎসবের দিন কার্তিক ঠাকুরের মূর্তি স্থাপন করে পুজো করা হয়। সাধারণত শহর অঞ্চলে দেখা যায় বিশাল আকারের প্যান্ডেল ও প্রতিমাসহ বিভিন্ন ধরনের থিমের পুজো করা হয়। আর এই সকল শহর অঞ্চলের প্যান্ডেল মূর্তির মতোই এই ছোট্ট গ্রামটি থিমের পুজো করে আসছে প্রায় 7 বছর ধরে। গ্রামটির নাম লক্ষ্মীডাঙ্গা মালপাড়া। এই গ্রামের গ্রামবাসীদের উদ্যোগে তারা প্রতি বছরই নিত্য নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেল ও প্রতিমার পুজো করে আসছেন, তাও আবার নবান্ন উৎসব উপলক্ষে। এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে গ্রামের মধ্যে প্রত্যেক বছরই কার্তিক পুজোর প্রচলন হয় এই গ্রামে। এবারে তাদের নবান্নোৎসবে কার্তিক পুজোর থিম কলিযুগের শাশুড়ি বউয়ের দৃশ্য, সেটাই তুলে ধরা হয় গ্রাম কমিটির পক্ষ থেকে। আর এই পুজো মণ্ডপের সামনে কিছু মূর্তি স্থাপন করে সাধারণ মানুষকে অবগত করার চেষ্টা করছে যে তারা এই কলিযুগে কী ধরনের ভুল করছেন। যেমন একটি মা একটি শিশুকে ছোট থেকে কিভাবে সুশিক্ষা দেয় এবং ওই শিশুর বড় হয়ে বিবাহ জীবন সম্পন্ন হওয়ার পর ছেলে ও বৌমা কিভাবে অত্যাচার করে এবং পরবর্তীকালে বাবা মাকে রাস্তায় নেমে ভিক্ষা চাইতে হয়, সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে। এখানে কোনো ছেলে বা মেয়েকে ছোট করে হয়নি বা ছোট দেখানো হয়নি। বর্তমান সমাজের প্রতীক হিসাবে এই মূর্তিগুলোকে গড়ে তোলা হয়েছে। এদের একটাই উদ্দেশ্য যে তারা বাবা মা এখন যেন অত্যাচারিত হচ্ছে, পরবর্তীকালেও ছেলে ও বৌমারাও এর শিকার হবে। তাই সংঘবদ্ধভাবে থাকলেই পরিবার সুখের হয়, এই বার্তাটাই সমাজের বুকে ছড়িয়ে দিতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা। প্রায় 7 বছর থেকে। হ্যাঁ, মূর্তিগুলো কোথা থেকে আনা হয়? মূর্তিগুলো আপনার মুর্শিদাবাদ থেকে। গ্রামটার নাম? গ্রামটার নাম লক্ষ্মীডাঙ্গা মালপাড়া। এই সিনটার নাম কি বলতে পারবে? কলিযুগের মানে এখনকার যেরকম চলছে কলিযুগের আছে ঘটনা। আচ্ছা, কলিযুগের ঘটনা। হ্যাঁ, বউ শাশুড়ি কিরকম ভাবে মানে বিরুদ্ধ লাগে, শাশুড় শাশুড়ি ভাবে কিভাবে মানে খেতে দেয় না বউ বেটা, সেই কারণে এই সিনটা তুলে ধরা হয়েছে। ঠিক আছে।